নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে কিনা এ বিষয়ে উচ্চ আদালতের রায় জানা যাবে ২০ নভেম্বর। মঙ্গলবার আপিল শুনানির সমাপনী দিনে রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করে আপিল বিভাগ। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আইসিইউতে থাকা গণতন্ত্রের ভিত মজবুত করতে এ ব্যবস্থা ফেরানো উচিত। রাজনৈতিক উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন। জিএম মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়, আর নিজেদের অধীনে নির্বাচন করার লক্ষ্যে ২০১১ সালে আপিল বিভাগকে দিয়ে তা বাতিল করে আওয়ামী লীগ সরকার। তবে গত বছরের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আপিল করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৮ ব্যক্তি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে মঙ্গলবার আপিল শুনানির দশম ও সমাপনী দিনে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি। 13 অ্যামেন্ডমেন্টটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মাধ্যমে বাতিল করেছেন। পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে, অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী ২০ নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আইসিইউতে থাকা গণতন্ত্রের নিরাময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌল ভিত্তি, যে সেই ভিত্তির অন্যতম একটি উপাদান গণতন্ত্র, সেই গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য এর বিকল্প পথ আমাদের সামনে নাই। তবে রাষ্ট্রপক্ষ সহ আপিলকারী সব পক্ষই মনে করে রায়ের মাধ্যমে এ ব্যবস্থা ফিরে এলেও তা প্রয়োগ হতে পারে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। তত্ত্বাবধায়ক সরকারটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি উপসংহারে উপনীত হয়েছেন। জিএম মাহমুদ, RTV, ঢাকা।